লক্ষ্মীপুর শাকসরে ছেলের বউ শাশুড়ি এবং ননদকে খাদ্যের সাথে বিষ মিশিয়ে হত্যার চেষ্টা। মোহাম্মদ মিজানুর রহমান, কণ্ঠস্বর প্রতি ইন্ডেক্স, লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর সদর উপজেলা ১৬ নং শাকসর ইউনিয়ন ২ নং ওয়ার্ড গাইনবাড়ি প্রকাশ্যে আব্দুর রহিমের নতুন বাড়িতে ২১শে সেপ্টেম্বর ২০২৪ রোজ শনিবার সকাল ৭ ঘটিকার সময় রহিমের ছেলে পারভেজের বউ সেতু আক্তার সানজিদা সকালবেলায় নাস্তা এবং খাদ্যের সাথে বিষ মিশিয়ে ঘরের সকলকে পানে হত্যার চেষ্টা করেন। শ্বশুর আব্দুর রহিম বউয়ের বিষ মিশানো স্বচক্ষে দেখে ফেলেন এবং হাতে নাতে ধরে ফেলেন। খবরটি চারদিকে ছড়িয়ে পড়ে এবং এলাকায় চাঞ্চল্যকর ঘটনা সৃষ্টি হয়। এলাকার চেয়ারম্যান মেম্বার, ওয়ার্ড মেম্বার, চৌকিদার, দফাদার এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাটি অবজার্ভ করেন এবং সত্যতা প্রমাণিত হয়। উল্লেখ্য যে ছেলের বউ সেতু আক্তার সানজিদা গোপালগঞ্জ কোটালীপাড়ার চিত্তাপাড়া গ্রামের আক্কেল আলী মিন্টুর মেয়ে হয়। বর্তমানে সেতুর মা বাবা ঢাকা উত্তরা জামতলা ডাইনে মসজিদ এলাকায় বসবাস করেন। উল্লেখ্য যে মেয়েটি ছেলেটির সাথে বিগত ৬ মাস পূর্বে তাদের বিয়ে হয় এবং তারা ছেলের সাথে গ্রামের বাড়িতে বসবাস করেন। ছেলে পারভেজ বলেন, আমাদের বিয়ের ৬ মাস হলেও আমার স্ত্রী আমার সাথে খুব ভালো ব্যবহার করেননি। সবসময় রাতারাতি ঘুম জেগে অন্য ছেলেদেরকে সাথে ফোন আলাপ করত। আমি এই মেয়েকে গ্রহণ করলেও আমার পরিবারবর্গ তার কাছে নিরাপদ নয় এবং আমি নিজেও তার কাছে নিরাপদ নয়। এই টাইমে সবাই গেছেন নাস্তার ঘরে, বুঝলি, নাস্তা বানাইবো। ইয়া ভিত্তিতে হিগা সকাল উঠি বাতের ডাক সামনের ডাক পাকঘরের দিকে লই গেছে নিয়ে সেই ঘরে আমার যত সম্ভব সেগুলোর সাথে বিষগুলো হিগা ডালে দিদি তরকারির মধ্যে দিছে, ভাতের মধ্যে দিছে, মাছের তরকারি ছিল সেগুলার দিছে। হিয়ার পরে আমালে রুটি টুটি বানাইতেছে সকালবেলা হিগের নিজের নাইল কোরাই লইছে, হে নাইলের সাথে মিশাই দিছে। ও একদম তো সাপলা আনছে এক মুন্ডা, সাপলা কুড়ি লইছে, সাপলা দুধে আনি থুইছে রাইনবো, হেডার মধ্যে হিগে ডালি থুই ওষুধ। আচ্ছা, আমার প্রশ্ন হলো যে বিষ মিশিয়েছে আপনি কেন বুঝছেন? এটা খাইছেন, আমার মেয়ে খাইছে, আমার মেয়ে খাই, আমার মেয়ের গলা জ্বলি যা ইয়ার পর কি কেরাসির গন্ধ, ওটার গন্ধ এইভাবে করতে স্যার আমি হোতার থেকে উঠি গেছি। আমি হোতার থেকে উঠি বসিয়ে দেখি আমার ঘরের মধ্যে গন্ধ লাই থাকা গন্ধ না, ফাঁক ঘরে গেছে, ফাঁক ঘরে অসার গন্ধ। হঠাৎ করে আমার মনে হয়েছে এটা আই ওষুধের শিছিল আমার ঘরের মধ্যে ইগে ছাই অন হিগে টোকাইতে আমার হিগে পাই না। মাইয়া ঘরে দিকে থেকে আঙুর শুকাইছে মধ্যে, এ শুকাইছে কোন আসিতে একার ভিতরে ছিল। ও মা ইয়ারে দেখি দি আমার ওষুধের শিশি হিগেন নাই, ভাগঘর তন যাই রুড়ি লই আনছে কুলাস আনি নাইকেল লইছে, নাইকেল দি খাই, নাইকেলের মধ্যে চাই গন্ধ আছে, নাইকেল টাইকেল সব আছে, এখন রাখি দিছি। ইয়ার পরে আপনারা কয়ে ওই রুড়ি আনছে, রুড়ি অর্ধেক সাহার দি শুবাই মুখে দিছি আর আমি আমার পানি দে হিগা ডোর দিছে রসি করে পানির গেলাস আল্লাই ডোর দি পানির গেলাস আনি দিয়ে আমার পানি গেলে সামনে দিছে আর নিরি হিগের গাতন কি ওষুধের গন্ধ। অনাকে কি গো সে তো তোর গাতন তো ওষুধের গন্ধ এ কথা কইছে ইয়েন তো ইয়েনে আয়ে আর মা ইয়ানো ওই গলা টলা জ্বলি যা ইয়ানা শুয়াই রয়েছে অন মাইয়া সারা গড়িয়েতেছে। এখন ইয়ার তোর হরে ফোন দে, তোর হরে ফোন দে, আমি কি করতাম অন ইয়েন তো নাই আব্বা দেখছেন আব্বা কি কয়, আব্বা কান গাতন ওষুধের গন্ধ এ কথা কই গে ইয়েন তো ইলিদি গেছে আমার মনে একটা ঢাউট আছে সাই ইগে কি আরে অন ভাই আই এমনি তলে দিই ব্যাগ তলে দিয়ে রেনি রয়েছি বুঝিনি রেনি তাই হিয়ারা দেখি জানি গিয়া হায়তন তোষকের কোনা উল্টাই এমনি ভরি তুইছে তোষকের তলে ইগে ইয়ারে খালাইছে আমি যাই তোষকের কোনা উল্টাই আমি বোতল গাল সে তুই কে কত লইছ হিগে আমার কি বল আমার মাথা কোরআন দেন আমি দইতে আইগো তুই আমি এখান দিয়ে নিরি দেখছি তুই হায়তন এনে ভরি তুইছ তুই হায়তন আমার হুরা সংসার তুই আজকে খাই দিতে আর মারি শেষ করতি আজকে কি করলি এটা কি করলি কি কারণ কি উদ্দেশ্য আই খোদার কোরআন লোক মাই থুই ন আই ধরি ন আই কে তুই কত তুই মিশা কথা করছি তুই এখন হাতে না তো তোর আমি এনে ধরছি আমি এখানে মানুষ শিক্ষার বাইক দিয়ে মানুষ আছে বয়ে তুই ইয়ারে বেহাইন আছে মাইয়ারে লই হাসপাতালের দিকে হাত করাই দিছি দি মাইয়ার হরিকে নিরিকে করি আনছি স্যালাইন দিছে তো স্যালাইন লটকি রয়েছে ওলারও খবর দিছি হিয়াগরও ফোন দিছি এতে না হিগার বোন বলগারও ফোন দিছি গোপালগঞ্জ হিগার বোন বলগা কি
আমার বাপ মা যাইতো না হিয়ানে হিয়ারও যাক হিয়ান তো আপনার বাপ মার এখন আরে কল দি কথা করতে বলি হিয়ারা কল দেয় না হিয়ারা আন মাইয়ারা দিছে কল মাইয়া মোবাইল 2 না 3 বেগিন বদ্ধ বুঝলেন হিয়ারা বিকেল বেলার দিকে হের খালা দিছে আমার ফোন হের খালা ফোন দি উঠি কই আপনারা শুনেন কে আমি হিকের খালা আগে বেন এইভাবে এই সেতুগা এই ধরনের গন্ডগোল আছে আমার পুরা সংসার মানুষ আমরা 4-5 জন ঘরে হিগাস বেগুন হল লাশ হয়ে থাকতাম ঘরের মধ্যে অথচ সামান্য খাওয়ানোর সাথে সাথে এফোর্ট করছে হিগারে আমি মেডিকেল পাঠাই দিছি হিগার হরির খবর দিয়া নাই ব্যয় কি বলতেছে হোলা করছে মাইয়া চলি গেছে আমি জানি না রুটি বানাতাম গেছি হরক রুটি বানাতে দেরি মা কাকা ভাত খায় এক মুঠ ভাত লুচি খাইতাম বলে মাছ হাতবাদি দে দুয়া খানোর লোক আর হেডে গেছে আর এই যে শুধু গ্যাস উঠে আর ভাত খাইতাম হারি না গালতার হালাই দিছি হিগো আনলগে ভাত খাইতে লইজে গিল না হিগো হরিগানতে বমি টুমি করিয়া আইছে তার হরে যে রুটি বানাইছে রুটি খাইতাম গেছে রুটি একটা খাই আর একটা খাইতাম গেছে দেখি ফেরতাম কাল গ্যাস উঠে তৈরি করে লেছে এগুলা এর পরে হিগারে তো কচুর তরকারি দিছে হিগে খানো এগুলা একটু পপিকে বাড়ি যান তাই কিনলে পপিকে বাড়ি যেতাম পপির কি ব্যথাটা উষ্ণিকা না ব্যথা উঠে না তার একটা সমস্যা হয়েছে তো সমস্যার কথা কইছে আর আমি রিক্সা লই চলিয়েছি আমার ছোট ছেলের লই আসার পর দেখি এই অবস্থা হে খুব অসুস্থ আছে হের গলা জ্বলি যাইতেছে হের লই ব্যাকে স্যালাইন ট্যালাইন খাওয়াইছে ঘর আমি লক্ষ্মীপুর লই গেছি উপসনাত নি কিডনি হরিক্ষা করছি রক্ত হরিক্ষা করছি লিভার হরিক্ষা করছি আর তো তারপরে স্যালাইন ট্যালাইন দিছে কইছে স্যালাইনের দ্বারা যা থাকে হেডের ভিতরে বাইরে যাবে পানি খাইতে বেশি করে পরবর্তী যদি কোনো সমস্যা হেড যদি শাকটাক থাকে তা নিবর্তি করাইতে কইছে নামাজ পড়ে ঘর কুড়াইছি কুড়াইয়া ওই রুম আপারা ঘুমানো আমি আবার কুড়ানোর পরে আপা উঠছে উঠে আসে আমাদের মোবাইল চেক কর আমার কয় কি তুই মোবাইলে কারো মিস কল আমি কিছু না পাম কারো মিস কল দিই না যাক গেছে এরপর আমি গড় ঝাড়ু দিছি গড় ঝাড়ু দিয়েও দেখি কি সুকেছে ভিতর ওষুধ আছে থাকলে আমি আবার ঝাড়ু দিয়ে গেছি থালবাই দিতে তরকার মরকার সব চুলা পারে নিছি নিয়ে থুইছি এরপর আমি আবার থালবাই নিয়ে আইছি আইয়া তারপর গাড়ি গেছি গাড়ি যাইয়া তারপর দুয়ে ঠে আনি না তারপর আমি দেখি আপা তরকারি জাল দিছে আমি দাঁড়ের কাছে আমি যাক আমি থালবাই দিতে গেছি আপা তরকারি জাল দিছে আর আমি আপার কি আপা আমার পেটে জমে তো খিদা লাগছে কি আমি কইছি কি ভাত আছে আছে কয়টা পানি দে ভাত যা আমি কয়টা লইছি তুই পানি ভাত আছে তুই এসে আমি লইছি লই আমি আবার ধুইছি ভালো করে ধুইয়া তারপর খাইছি খাইয়া দেখি কোনো গন্ধ টন্ধ নাই গন্ধ নাই আপা কি মাছের সেটা বুনারটা কেমন জানি এটা মানে নষ্ট একটা গন্ধ কয় তো সেই গন্ধ আমি এক লানা খাইছি খাওয়ার পরে আর একটু খাওয়া দিচ্ছি তখন আমার বমি আয়া পড়ছে বমি ঘরে আই খালি গ্যাসের গন্ধ আমি কই আপা কি গ্যাসের তাও এই গন্ধ কয় আবার গন্ধ কয় না তারপরে ওই ভিতরে বিষ যাক গেছে গেলাস আনছি আনার পরে আবার কি তোর গাটা গন্ধ কয় যাই করছি দেন তো কুয়াবা আমি মিশা কথা বলেন কি আমার নাই তো কোনো গন্ধই নেই এবার কি না গন্ধ কয় এবার আব্বা এমনি তো সুগরটা বাই হচ্ছে আরো বমি দেখেছে আমারও হয়েছে এটা সকাল থেকে আজকে কি বার আজকে হলো শনিবার আজকে সকাল থেকে ঘটনা হ্যাঁ না সালে দাম করছে তাই না মেয়ে এই বছরে দামের ভিতর তো তালা ভাঙে একদিন এলো আর কারো জিনিস বার করছে এই বউ আজকে সকালে ঘটনাটা আজকে সকালে ওই দিন আনে কেলি সাপলা কিনতে গেছি নন্দকবাইতে সাপলা কিনে নিয়ে আনি সাপলা কুটতাম বসি আমি জিগাকা কুড়িয়ে মায়ের দিদি নাস্তা করিলে নাস্তা খাইতাম বসি সাইজেন গন্ধ কেরেস্তেলের গন্ধ কিলে কেরেস্তেলের গন্ধ মাইয়া ভূমি করে দিছে মা লাগবে না বেশির মতন না এই কামটা করছে কিন্তু এটা আমি শিওর ওই কামটা করছে এটা তুমি শিওর কেমন আছো কারণ এরা ঘরে আছে ওরা 3-4 জন ওরা আছে 3-4 জন আমার মা আছে আমার বোন আছে আমার বাপ আছে না বাপ মাথা রেডি করবো না তা ও আবার 2 দিন আগে কইছে একটা দুর্ঘটনা ঘটাইবো ও 2 দিন আগে কইছে দুর্ঘটনা ঘটাইবো ঘটনাটা বলছে কেন এই ঘটনা এটাই আমি জিজ্ঞাসা করি কি ঘটনা ঘটাবি কয় এটা পর দেখতে পাইবেন আমার নাম সেতু আমার বাবার নাম মিন্টু আমরা দেশে ভাই গোপালগঞ্জ কোটালীপাড়া উপস্থিত জাহাঙ্গীর বাকিরা আজমের রহিম ভাই লেডি আর সেতু নির্মাণ ব্রিজ কি কিনলে কে জানে ডাক্তার ফোন দেয় দফাদার
কিন্তু